রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড। এতদিন এই দুর্নীতিগুলো নিয়ে কিন্তু তোলপাড় চলছিল রাজ্য রাজনীতিতে। ইডি সিবিআই তদন্ত চালাচ্ছিল, আর এবার 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত, আর সেই তদন্তে অ্যাকশন শুরু করলো, তেড়ে ফুঁড়ে মাঠে নামলো ইডি। সামনেই লোকসভা ভোটের আগেই কিন্তু সকলকে চমকে দিয়ে একেবারে রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করলো। 100 দিনের বকেয়া যে টাকার দাবিতে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মাঝেই কিন্তু 100 দিনের কাজের চুরি যাওয়া টাকা উদ্ধারে, 100 দিনের কাজের চোর ধরতে, কোটি কোটি টাকার যে লুট হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, এমনই কিন্তু অভিযোগ আসছে। আর সেই অভিযোগের পরপরই কিন্তু চরম অ্যাকশন, ভয়ঙ্কর অ্যাকশন ইডির। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খোঁজ মিলেছিল, আর পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। এছাড়াও কোটি কোটি টাকার জমি, বাড়ি, ফ্ল্যাটের দলিল, তাছাড়াও বিদেশি মুদ্রা থেকে শুরু করে একেবারে কেজি কেজি সোনা। আর 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে হাত লাগাতেই কিন্তু আবারও এক বান্ধবীর খোঁজ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিরাট বড় মাথার বান্ধবীর খোঁজ। আর 100 দিনের কাজের টাকা থেকে সেই বান্ধবীকে কাঁড়ি কাঁড়ি টাকার উপহার, এমনই কিন্তু খবর উঠে আসছে। 100 দিনের কাজের টাকা থেকে বান্ধবীকে 17 লক্ষ টাকা উপহার, এক বিরাট বড় মাথার। সেই মাথার বাড়িতে তল্লাশিতে ইডি যেতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সেই বড় মাথাকে চেপে ধরতেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল। ইডির নজরে এবার সেই চাকরি যাওয়া পঞ্চায়েত কর্মী, বিরাট বড় মাথা। ভোরের আলো ফোটার আগে রথীন্দ্র কুমার দের গোটা বাড়ি ঘিরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বহরমপুরের বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে কড়া নেড়ে ঢোকার পর চলে টানা ম্যারাথন হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ। ইডির নজর এখন রথীনের ব্যাংক অ্যাকাউন্টে। তার কাছ থেকে কোথায় কত টাকা গেছে তা নিয়ে টানা তল্লাশি চলছে। আর তাতেই সামনে এলো এক রহস্যময়ীর খোঁজ। ইডির একটি সূত্রে খবর, 100 দিনের কাজের টাকা থেকে 17 লক্ষ টাকা এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠান রথীন। কে তিনি? বস্তুত শিক্ষক নিয়োগ, পুরসভার কর্মী নিয়োগ, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযানের পর এবার 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় অভিযানে নেমেছে ইডি। সংশ্লিষ্ট মামলায় পঞ্চায়েত কর্মীর প্রাক্তন কর্মী রথীনকে বড় মাথা বলে মনে করছেন তদন্তকারীরা। অভিযোগ, 100 দিনের কাজের টাকা তিনি পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। ইডি সূত্রে খবর, ওই বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 17 লক্ষ টাকা পাঠিয়েছিলেন। সেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ঠিক কী তা এখনও জানা যায়নি, তবে এটুকু জানা যাচ্ছে তিনি বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর অত্যন্ত ঘনিষ্ঠ। 2019 সালের 6ই সেপ্টেম্বর বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র তৎকালীন পঞ্চায়েত কর্মী রথীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। 100 দিনের কাজে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীনের নামে। বিডিওর লিখিত অভিযোগে জানান, 100 দিনের কাজের টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়েছেন রথীন। তার মধ্যে 17,07,450 টাকা যায় এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। 2020 সালে কোনো অজ্ঞাত কারণে এই মামলার তদন্ত প্রক্রিয়া ধামাচাপা পড়ে যায়। তবে বেলডাঙ্গা থানার একটি এফআইআরের পর যে তদন্ত হয় তাতে চাকরি হারান রথীন। এবার তাঁরই বাড়িতে চলছে ইডির হানা। পাশাপাশি ওই বাড়ি থেকে 200 মিটার দূরে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চরণ পানের বহরমপুরের ভাড়া বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। সঞ্চরণ আগে ছিলেন হুগলি ধনেখালির বিডিও। তাঁর সল্টলেকের বাড়িতেও হানা দেয় ইডির একটি দল, যদিও সঞ্জয়নকে তার বাড়িতে পাওয়া যায়নি বলে জানাচ্ছে ইডির একটি সূত্র। পরিবারের সদস্যরা ওই সরকারি আধিকারিককে বারবার ফোন করেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে খবর। রাজ্যে এই প্রথম 100 দিনের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। মুর্শিদাবাদ, কলকাতা ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট 4টি জেলায় 6 জায়গায় চলছে টানা তল্লাশি অভিযান এবং ইডির হানা। আর তাতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া এক বিরাট বড় মাথা পঞ্চায়েত কর্মী। তিনি কোটি কোটি টাকা নয়ছয় করেছেন পঞ্চায়েত কর্মী হয়ে। 100 দিনের কাজের কোটি কোটি টাকা তিনি বিভিন্ন ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন, কোটি কোটি টাকা চুরি করেছেন, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে এনেছিলেন বিডিও, তখনকার বিডিও, এবং তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকরি হারান ওই পঞ্চায়েত কর্মী। আর এই পঞ্চায়েত কর্মী রথীন্দ্রনাথের বাড়িতে যেতেই কিন্তু একেবারে তোলপাড় কাণ্ড।
তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সামনে আসতেই কিন্তু চক্ষু ছাড়া বড়া ইডি আধিকারিকদের। এক রহস্যময়ী মহিলার অ্যাকাউন্টে গেছে 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা দিয়েছেন 100 দিনের কাজের টাকা থেকে ওই মহিলাকে। কে ওই মহিলা, সম্পর্কে তার কি, যেটা জানা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ তার সম্পর্কে, অর্থাৎ পার্থ চ্যাটার্জির বান্ধবীর খোঁজ পাওয়া গিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। অর্পিতা মুখার্জি, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। এছাড়াও একাধিক বড় মাথারা গ্রেপ্তার হয়েছেন, তাদের একজন দুজন বা কারো কারো একাধিকজন বান্ধবীর খোঁজ মিলেছে, কারো কারো আবার দেশের বাইরে বান্ধবীর খোঁজ মিলেছে। আর এবার পঞ্চায়েত দপ্তরের কর্মী, প্রাক্তন কর্মী, যিনি 100 দিনের কাজের দুর্নীতির সাথে জড়িত, সেই প্রাক্তন কর্মীর বাড়িতে যেতেই কিন্তু তাকে জেরা করতেই, তাকে চেপে ধরতেই, তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সামনে আসতেই কিন্তু একেবারে ইডি আধিকারিকরা তার বান্ধবীর খোঁজ মিলল। তার এক বান্ধবীকে তিনি দিয়েছিলেন 17 লক্ষ টাকা উপহার। কেন দিয়েছিলেন, কি কারণে, 100 দিনের শ্রমিকদের টাকা চুরি করে, শ্রমিকদের টাকা মেরে এই টাকা কেন তিনি তার ঘনিষ্ঠদের পাচার করেছিলেন, কিভাবে তিনি এই চুরিটা করলেন, তার মাথার উপর কোন বড় মাথার হাত ছিল, কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে এই সমস্ত কাজ করেছেন রথীন্দ্র, তারই খোঁজ চালাচ্ছে, তার তদন্ত চালাচ্ছে ইডি। অর্থাৎ 100 দিনের বকেয়া টাকা দেয়নি কেন্দ্র সরকার। 100 দিনের বকেয়া টাকার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রেড রোডে ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। আর সেই 100 দিনের বকেয়া টাকার আন্দোলনের মাঝেই কিন্তু 100 দিনের দুর্নীতির একেবারে পর্দা ফাঁস করে ছাড়ল ইডি। 100 দিনের বকেয়া টাকা থেকে বান্ধবীকে ছাড়াও তার ঘনিষ্ঠ জনদের অ্যাকাউন্টে পাঠিয়েছে কোটি কোটি টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা। এছাড়াও এই রথীন্দ্রর কাছ থেকে কোনো বড় মাথার কাছে, কলকাতার কোনো বড় মাথার কাছে টাকা গেছে কিনা, আর কোন কোন মাথার কাছে টাকা গেছে, 100 দিনের কোটি কোটি টাকা 9-6 যে অভিযোগ করেছে, সেই টাকা কোন কোন মাথার কাছে পাচার করেছেন রথীন্দ্র ছাড়াও আর কে কে জড়িত আছে এই কাজে, তাদের খোঁজে কিন্তু ইডি জোরদার কোমর বেঁধে তল্লাশি শুরু করেছে রাজ্য জুড়ে তাণ্ডবে। আর কি কি তথ্য উঠে আসে 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে, কোন মাথারা ধরা পড়েন, এবং যে মহিলার খোঁজ পাওয়া গেছে সেই মহিলার সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসে। আসলে সেই মহিলা কে, তিনি কি কোনো প্রভাবশালী মহিলা, সেই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। কি কি তথ্য উঠে আসে এই মহিলাকে নিয়ে, আর কি কি তথ্য ফাঁস হয়, কোন মাথারা ধরা পড়েন, কারা গ্রেপ্তার হন 100 দিনের কাজের দুর্নীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।